গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের খবরের কাগজের হেডলাইনগুলো হলো এরকম: বহাগ বিহুর আগেই অসমে বিধানসভা ভোট, ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের। মানে আগামী বিহুর আগেই রাজ্যের বিধানসভা ভোট হবে। 2021-এ হয়েছিল লাস্ট ভোট, এবার 2026-এ হবে। আরেকটা জিনিস একটু ভয় পাইয়ে দেওয়ার মতো, বিহার মডেলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি চূড়ান্ত। এরপরে একটা নিউজ রয়েছে, অরুণোদয়ের সঙ্গে রান্নার গ্যাসেও 250 টাকা ভর্তুকি দেওয়া হবে আর কি। 6 আগস্ট কলেজে সূচনা নিযুত মাইনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এটা কোনো গুরুত্বপূর্ণ খবর না। নিষ্ক্রিয় 1 কোটির বেশি আধার কার্ড, বাতিলের পথে আরও 6 লক্ষ। মানে 1 কোটির বেশি আধার কার্ড নাকি নিষ্ক্রিয় করা হয়ে গেছে, আর আরও 6 লক্ষ বাতিল করা হতে পারে। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে এবার রাস্তায় নামছে ইন্ডিয়া জোট। তারপরে রয়েছে, শিক্ষা ব্যবস্থায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পীযূষ, যে যার মতো যে কোনো কিছু বলে যায়। শিক্ষামন্ত্রীর খবর নেই, বাকি সব মন্ত্রী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলে যান। তারপরে রয়েছে, শিক্ষা ব্যবস্থায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পীযূষ, যে যার মতো যে কোনো কিছু বলে যায়। শিক্ষামন্ত্রীর খবর নেই, বাকি সব মন্ত্রী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলে যান। অক্টোবরে বিধানসভায় পেশ হবে মন্ত্রিগোষ্ঠীর রিপোর্ট। মুখ্যমন্ত্রী, কী লাভ হবে? কী লাভ হবে রিপোর্ট পেশ করে? মনে হয় না কিছু লাভ হবে। এরপর সম্পাদকীয় কলামে রয়েছে, চাপ মুক্ত হোক, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নজরদারিতে যে কাজ চলছে তাতে কারচুপি করা কিভাবে সম্ভব। রঞ্জন লিখেছে একটা নিবন্ধ, ওর সাথে আজকাল আর কথা হয় না আমার। ভালোই সম্পর্ক ওর সাথে ছিল কোনো এক সময়। শিলচরের ছেলে। দেশদ্রোহী গতিবিধিতে শুধু লাগাম না টেনে কঠোর শাস্তি দেওয়া হোক। লড়তে হচ্ছে দেশবিরোধী গতিবিধির বিপরীতে আমাদের সার্বভৌম অখণ্ডতার স্বার্থে। রঞ্জন লিখেছে। আনন্দমোহন দাস লিখেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী জরুরি, নির্বাচন কমিশনের কাজে ব্যাঘাত সৃষ্টি করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারপর খেলার পাতায় রয়েছে, সিরাজ প্রসিদ্ধের দাপটে ওভালে ঘুরে দাঁড়ালো ভারত। মানে ভারত প্রথম ইনিংসে করেছিল কত, 224। তারপর ইংল্যান্ড মনে হচ্ছিল অনেক রান করে নেবে, ওপেনাররা দারুণ খেলছিল, ক্রোলি আর ডাকেট ভালোই খেলছিল, কিন্তু পরে 247 রানে ওরা অল আউট হয়ে যায়। আমাদের সিরাজ নিয়েছে 4টা উইকেট, আকাশদীপ নিয়েছে 1টা, প্রসিদ্ধ কৃষ্ণ নিয়েছে 4টা, জাদেজা কোনো উইকেট নেয়নি। এরপরে দ্বিতীয় ইনিংসে ভারতের বোধহয় 4টা উইকেট না 2টা উইকেট পড়ে গেছে, মোস্ট যতটুকু মনে পড়ছে আমার। KL রাহুল আর সুদর্শন আউট হয়ে গেছে। এরকম বেশ কিছু খবর রয়েছে।